আসসালামু আলাইকুম। আমি ইমান হোসেন। আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম একটা লজিক্যাল এক্সপ্রেশন থেকে কিভাবে একটা লজিক গেট ও লজিক সার্কিট ডিজাইন করা যায়। যারা আমার ওই ভিডিওটি না দেখেছেন, আমি আই বাটনের ওই ভিডিও লিঙ্কটি দিয়ে দিব, আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন। তো আজকে আমি আলোচনা করব একটা লজিক্যাল সার্কিট ও লজিক্যাল গেট থেকে কিভাবে আমরা একটা এক্সপ্রেশন জেনারেট করতে পারি। আমাদের যে ফাইনাল আউটপুট লজিক্যাল এক্সপ্রেশন বা বুলিয়ান এক্সপ্রেশন, সেটা কিভাবে আমরা জেনারেট করবো একটা গেট থেকে, সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। লজিক্যাল গেট এবং লজিক্যাল এক্সপ্রেশন নিয়ে ডিজিটাল লজিক ডিজাইনে এবং যারা এইচএসসি তে আইসিটি সাবজেক্টটা পড়ে, তাদের 3 থেকে 4 মার্কসে একটা কোশ্চেন এই লজিক গেট বুলিয়ান এক্সপ্রেশন থেকে এক্সামে আসে। তো এটি খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো আসুন আমরা দেখি আজকে একটা লজিক্যাল সার্কিট ও লজিক্যাল গেট থেকে কিভাবে একটা বুলিয়ান এক্সপ্রেশন বা বুলিয়ান ফাংশন আমরা জেনারেট করতে পারি। তো একটা লজিক্যাল সার্কিট ও লজিক্যাল গেট যখন দেওয়া থাকবে, তখন তার যে গেটগুলা, এই গেটগুলা সম্পর্কে খুবই ভালো নলেজ থাকলেই কেবলমাত্র আপনি খুবই সহজে এই যে লজিক্যাল এক্সপ্রেশন বা ফাইনাল আউটপুটটা আপনি জেনারেট করতে পারবেন। আসুন আমরা দেখি এই যে যে সার্কিটটা আছে, পুরা সার্কিটের মধ্যে কি কি গেট দেয়া আছে। এইটা এন্ড গেট, এইটা নট গেট, এইটা অর গেট, এইটা এন্ড গেট, এইটা অর গেট। তো আমরা এই গেট গুলো যখন সুন্দর মতো চিনতে পারবো এবং আইডেন্টিফাই করতে পারবো, তখনই আমাদের ক্ষেত্রে ইজি হয়ে যাবে এই যে যে ফাইনাল আউটপুট বা ফাইনাল এক্সপ্রেশনের জন্য। তো আসুন একে একে করে আমরা এই সার্কিটটা থেকে আমরা ফাইনাল আউটপুটটা নিয়ে আসি। তো এইখানে আমাদের 3টা ভেরিয়েবল দেয়া আছে, এ, বি অ্যান্ড সি। তো এখন এই যে এ বি সি, এই যে যে আমরা দেখতে পাচ্ছি যে দাগগুলা, এগুলাকে মূলত ওয়্যার বলা হয়, এগুলা তার। তো এখানে আমরা যদি দেখি যে এ বি সি, এ বি সি পুরাটাই এ এই গেটটার মধ্যে গেছে, বিও এই গেটটার মধ্যেই গেছে, সিও এই গেটটার মধ্যেই গেছে। তার মানে কি আমাদের দেখতে পাচ্ছি যে এ বি সি এই 3টা ভেরিয়েবল এই যে যে এন্ড গেট, এই এন্ড গেটের মধ্যে ইনপুট হিসেবে ইন হয়েছে। তার মানে কি এখানে যে আউটপুটটা আসবে সেটা আসবে কি, যেহেতু এটা এন্ড গেট, এগুলা কি প্রোডাক্ট আকারে আসবে। তার মানে কি এ এন্ড বি এন্ড সি, তার মানে এই 3টা কি আসছে আমাদের প্রোডাক্ট আকারে আসছে এখানে। আউটপুট যেহেতু ইনপুট দিয়েছি আমরা এ বি সি, যেহেতু এটা এন্ড গেট, তার মানে কি আসবে এ বি সি, এটা কি আসবে এন্ড আকারে, গুণ আকারে আসবে। এখন আমরা দেখি যে এইখানে বি যেই ওয়্যারটা এবং সি যেই ওয়্যারটা, দুইটা কি আছে, এটা নট গেটের মধ্যে দিয়ে পাস হয়েছে। তার মানে আমরা কি করতে পারবো, নট গেট আমরা প্রকাশ করি বার চিহ্ন দ্বারা। তার মানে কি বি কে নট করলে বি বার হবে, সি কে নট করলে সি বার হবে। তার মানে বি বার সি বার আমাদের একটা অর গেটের মধ্যে দিয়ে পাস হয়েছে। এখানে আমরা আউটপুট হিসেবে পাবো বি বার প্লাস সি বার, যেহেতু অর মানে আমরা জানি এডিশন। তার মানে এখানে আমরা পাবো বি বার প্লাস সি বার, এটি আমরা আউটপুটে পাচ্ছি। এখন আমাদের এই যে বি বার প্লাস সি বার, এইটা আমাদের এন্ড গেটের মধ্যে দিয়ে ইনপুট হিসেবে গেছে। কিন্তু আবার এই দিক থেকে এ আমাদের এখানে সরাসরি আমাদের এই এন্ড গেটের মধ্যে ইন হয়েছে। তার মানে এইখান থেকে আমরা পাচ্ছি কি এ ইন্টু বি বার প্লাস সি বার। যেহেতু এটা একটা এন্ড গেট, তার মানে এখানে কি হবে, মাল্টিপ্লিকেশন হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এতটুকু যে আউটপুট, এই আউটপুটটা আবার একটা অর গেটের মধ্যে দিয়ে পাস হয়েছে, একটা অর্গানের মধ্যে দিয়ে পাস হয়েছে। কিন্তু আবার এদিক থেকে দেখতে পাচ্ছি যে এ বি এন্ড সি এর যে প্রোডাক্টটা ছিল, এই প্রোডাক্টটা সরাসরি আবার ওই অর্গানের মধ্যে পাস হয়েছে। আমরা ফাইনাল যে আমাদের ফাংশনটা, ফাইনাল যে ফাংশনটা আমাদের কাছে হচ্ছে এ বি এন্ড সি, এতটুকু আমাদের এন্ড গেট প্লাস এ ইন্টু বি বার প্লাস সি বার, এইটা ছিল আমাদের ফাইনাল ফাংশন। এটা ছিল বুলিয়ান এক্সপ্রেশন অফ বুলিয়ান
ফাংশন। এই থেকে আমরা দেখতে পাচ্ছি এক সুন্দর সিম্পল ওয়েতে আমরা যখন গেট গুলাকে সুন্দরভাবে আইডেন্টিফাই করতে পারবো, তখন আমাদের একটা বুলিয়ান এক্সপ্রেশন জেনারেট করা খুবই সহজ হয়ে যাবে। তো এই ছিল আজকের আমাদের টপিক, যে একটা সার্কিট থেকে বা একটা লজিক গেট থেকে আমরা কিভাবে একটা ফাংশন জেনারেট করতে পারি বা আমরা একটা এক্সপ্রেশন জেনারেট করতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।